মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আবার একটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আছি ঈশ্বরের কৃপায়, আমার পরিবারও ঠিকঠাক আছে। হ্যাঁ, চলুন আবার একটি দিন শুরু করি। কিন্তু আজকে আবার দিন শুরু করার আগে আবার আমার একটা বজ্রপাত ঘটলো। মাসি ফোন করে বললো আমি আসবো না গো, খুব শরীর খারাপ আমার। সারা রাত বৃষ্টি হয়েছে। হ্যাঁ, যদিও বৃষ্টি থেমে গেছে। হ্যাঁ, ওকে বুঝিয়েছিলাম বৃষ্টি হলে জল জমলে খুব তো আসা যাবে না, কিন্তু অল্প স্বল্প বৃষ্টি হলে এসো মাসি, একটুখানি যেটা করো সেটা না করলে আমার খুব একা হাতে কষ্ট হয়ে যায়। কিন্তু ও বলে আজকে নাকি ওর পেট খারাপ হয়েছে, কাজেই যেতে পারবো না। এখন কিছু বলার নেই। আমার ঠিক আছে, ওষুধপত্র খাও, ডাক্তার দেখাও, দেখি ওষুধ আনিয়ে ওষুধের দোকান থেকে ওষুধ আনিয়ে খাও। হ্যাঁ, এটাই বললাম। আর এদিকে কিন্তু সারা রাত কালকে বৃষ্টি হয়েছে। এক এক করে এখন বাজছে ঘড়িতে 8:30 বোধহয় বেজে গেল কি বাজেনি, দেখাচ্ছি আপনাদেরকে। আমার তো এক প্রস্ত কাজ ভালো মতনই হয়ে গেল। আকাশ এদিকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। হ্যাঁ, চলুন দেখাই, একটু আকাশ দেখিয়ে নিই, তারপর শুরু করি আবার কাজ। এক প্রস্ত করে নিলাম, আপনারাও চলুন, আপনাদেরও দিনটি খুব ভালোভাবে কাটুক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ঠিক আছে? এই দেখুন বন্ধুরা, আকাশের কি অবস্থা দেখুন, একবারে মেঘাচ্ছন্ন। সারা রাত বৃষ্টি হয়েছে, দেখেছেন সব জল জমে আছে, কেমন সব জল জমে আছে রাস্তায়, কীরকম প্রবল বৃষ্টিপাত হয়েছে সারা রাত। এখন একটু থেমেছে। মিস্টার ভাবছিল বাজার যাব কী করে, আমার একটু আনতে হবে বাজার। কিন্তু যাই হোক, এখন একটু থেমেছে। এখন হয়তো ও গেলেও যেতে পারে, তবে কোন সময় আবার ঝেপে নামবে কিছুই বলা যাচ্ছে না। এমনই অবস্থা আকাশে, এই যে জল সব জমে রয়েছে। সারা রাত এখানে বৃষ্টি হয়েছে হাওড়াতে। মোটামুটি আমার এক প্রস্ত কাজ হয়ে গেল। বিছানা ঝাড়া ঝুড়ি এ সমস্ত, ডাস্টিংটা আর করতে পারলাম না আজকে, মাসি আসবে না শুনে আজকে আর ডাস্টিংটা হলো না। হ্যাঁ, এই দেখুন রান্নাঘরের বাসন টাসনও ধোয়া হয়ে গেছে, রান্নাঘর মোছা হয়ে গেছে, কোনো বাসন জমে নেই, সমস্ত পরিষ্কার। ভাত হাফ ডান হতে দিয়ে দিয়েছি অলরেডি, হাফ ডান এক করে রেখে দিই আমি। হ্যাঁ, এক প্রস্ত। এই ঘরটাও মোটামুটি ঝাড়া ঝুড়ি সমস্ত কিছু হয়ে গেছে। এবার উনি আসবেন, আমার হাজব্যান্ড, এসে তারপর আপনার দুধ চা হবে। একা একা সকালবেলাতে লিকার চাটা আমিই খেলাম, একা একা বসে আদা চা খাই লিকার দিয়ে। এটাও মোটামুটি সব ঝাড়াঝুড়ি হয়ে গেছে, বিছানাপত্র চেয়ার টেয়ার সমস্ত ঝাড়াঝুড়ি সব হয়ে গেছে। এখন দেখুন বাজে 8:30টাও কিন্তু বাজেনি ঘড়িতে। হ্যাঁ, মাসি এলে তো এতক্ষণ কাজ করতো, টুকটুক টুকটুক করে কাজ করতো। কিন্তু মাসি আসেনি। এবার আমাকে সবজির ঝুড়িটাও ডাকছে, আর ও বলেই দিয়েছে আমি আবার সবজি কাটতে পারবো না, ওর মেয়ে কারখানায় কাজে লেগেছে, কাজেই মেয়ে চলে যায় সকালবেলাতে, আমার যেতে দেরি হয়, নাতনিকে স্কুলে পৌঁছাতে যেতে হয় আমাকে, কাজেই আমি কিন্তু সবজি কাটতে আর পারবো না, তুমি কাটবে আস্তে আস্তে, তুমি কেটে করবে। হ্যাঁ, কোনো দিন সুবিধা অসুবিধা হলো তখন আমি কেটে দেবো, এরকম কথা বলেছে। ও আর সবজি কাটবে না, কাজে সবজির ঝুড়িও ডাকছে। এক এক করে দেখি আর কতটা কি করতে পারি, এগোই আস্তে আস্তে। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, তাহলে এখনকার মতন আসি, আবার আসছি পরে কাজকর্ম নিয়ে। যথারীতি আমার সবজি কাটাও হয়ে গেল। দেখুন আমি যেরকম ওই পিলার আর চাকু দিয়ে কাটতাম এখানে বসে, মাসি কেটে দিচ্ছিল। ও কালকেই বলে দিয়েছে, জানি না আদৌ ও কাজ করবে কি না, আমার তো কেমন যেন সন্দেহ হচ্ছে। বলে আমি কিন্তু আর সবজি কাটবো না। এবার ও আদৌ কাজ করবে কি না এ ব্যাপারেও আমার সন্দেহ হচ্ছে। যথারীতি আগের মতন বেশ খানিকটা কেটে নিলাম, তারপর আবার পরে দেখা যাবে। এখন আপাতত যেটা হবার মনে হলো, যেটা করব সেটা তো কেটে নিলাম। এখনও আসেননি মিস্টার। হ্যাঁ, 8:40 আমার হয়ে গেল। এবার ধুয়ে টুয়ে রাখি এগুলো, আস্তে আস্তে শুরু করে দিই রান্না। তরকারিটা শুরু করে দিয়েছি। আলু পটলের একটা মোটা করে একটা ডালনা, দম বা ডালনা যাই বলো, করে রাখবো। ও বেলাকা শুদ্ধ হবে, বেলাকা শুদ্ধ হবে। আজকে খুব একটা ভ্যারাইটিস রান্না হবে না, সম্ভব না, একার পক্ষে সমস্ত কিছু করে এটা সম্ভব না আমার পক্ষে। এদিকে প্রেশার কুকার অলরেডি উচ্ছে সেদ্ধ হবে, সব রেখে দিয়েছি, ধুয়ে টুয়ে সব কিছু। ভাত হাফ ডান হয়ে গেছে, আলুটা একটা বয়েল হয়ে গেছে, আলুটা সেদ্ধ। হ্যাঁ, এবার মিস্টার আসুক, চা খাবো আর হবে, চা খেয়ে দুধ চা খাওয়া হবে। চা খেয়ে দেখা যায় ওকে ব্রেড আনতে বলেছি, ব্রেড টোস্ট বানাবো টিফিনে, আর একটা ওকে ডিম সেদ্ধ করে দেবো, এগ বয়েল। আমি খাবো না ডিম, কারণ আমার যদি আবার মাসির মতন পেট কুনকুন শুরু হয়ে যায়, আমার স্টমাকটা খুব উইক জানো তো, তাহলে পরে আবার প্রবলেম হয়ে যাবে। আজকে সামাল দেয়া, সারাটা দিন সামাল দেয়া। হ্যাঁ, চলতে থাকুক এইভাবে, আর তো আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকি। দেখো আমাদের দুধ চা কিন্তু রেডি। এবার আমরা দুজনে মিলে একটুখানি বসে দুধ চাটা খাই। হ্যাঁ, আর একটু প্রয়োজনীয় কথা থাকলে বলে ফেলি, যদিও উনি ভীষণ ব্যস্ত থাকেন, একদম কথা বলার কোনো ফুরসত থাকে না, তবুও তার মধ্যেও তো সংসারে কি আনতে হবে, কি আনা হলো কি না হলো সেটা তো বলতেই হয় না। ঠিক আছে,
দেখো বন্ধুরা, ওখানেও বলেছিলাম আমি তোমাদেরকে যে এখানকার ফুল, এখানে হাওড়ার ফুল দেখো। হ্যাঁ, এটা 20 টাকার ফুল, আর ওখানে 10 টাকার ফুল দেখেছিলে তোমরা। তোমাদের দেখিয়েছিলাম, পুজো করেছিল, মিস্টার হাতে কিনে নিয়ে আগে ঘরে ঢোকে ফুল। সেখানকার ফুলের কোয়ালিটি কত ভালো, এবং দাম 10 টাকা, এর থেকেও বেশি ফুল ছিল। হ্যাঁ, আরও ভ্যারাইটিস ফুল ছিল, সাদা ফুল। এখানে দেখো এই ফুল দিয়েছে, এটা কিন্তু 10 টাকা, 20 টাকা দাম, মানে ডবল দাম। আর খানিকটা বেলপাতা, তুলসী পাতা এসব তো দিয়েছে, এগুলো তো দেয়ই, ওখানেও দিয়েছিল। আমরা জায়গায় জায়গায় যেহেতু ঘুরে বেড়াই না, বিভিন্ন জায়গায়, হ্যাঁ, যাযাবরের মতন, আমার স্বামীর কর্মসূত্রে, সেহেতু আমরা কোথায় কোন জিনিসটা সস্তা পড়ে, কোন জেলায় বা কোন এলাকায়, আর কোথায় কোন জিনিসটা আকড়া পড়ে, দাম বেশি এবং কোয়ালিটি ভালো, সেগুলো কিন্তু আমরা খুব ডিফার করতে পারি, আমরা খুব বুঝতে পারি, জানো তো। দেখো তোমাদের দেখিয়ে দিলাম, ঠাকুর চরণে যাবে আজকের ফুল। মিস্টারকে না বারণ করে দিয়েছিলাম সকালবেলায় যে ঝঞ্ঝাটে মাছ এনো না, নানান রকমের মাছ এনো না। ওর আবার একটু স্বভাব আছে, মাছের বাজারে গেলে পরেই অনেক রকমের মাছ নিয়ে আসে, পেয়ে গেলে পরে যদি টাটকা ভালো পায়। আমি বলেছিলাম একদম না, এক রকমের মাছ আনবে এবং নির্ঝঞ্ঝাটে, জাস্ট ধুয়ে নেব। হ্যাঁ, এইরকম, ওই জন্য কতগুলো কাটাপোনার পিসই নিয়ে এসেছে। আর এদিকে ডিমগুলোকে ভিজিয়ে রেখেছি, আমার ডিম ছিল না, এই যে পটি লেগে আছে, সব কচলিয়ে কচলিয়ে ধুতে হবে ডিমগুলোকে। দুধ এনেছে, দুধ জাল করতে হবে। আর এনেছে যেটা ছিল না, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, এই এনেছে। ব্রেড এনেছে, ব্রেড বাটার করবো বলে। দেখো ব্রেড এনেছে, ব্রেড বাটার টোস্ট করে দেবো, ওকে একটা ডিম সেদ্ধ করে দেবো মিস্টারকে। চলতে থাকি। আমার আলু পটলের ডালনা প্রায় রেডি হয়ে গেল। এদিকে দেখো দুধ বসিয়েছে। এই দুধ বসানোটা আমার কাছে যেন মনে হয় একটা বড় একটা পানিশমেন্ট। এই দুধ জাল করাটা আর দুধের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকাটা আমার কাছে মনে হয় যেন একটা বড় পানিশমেন্ট। তোমাদের কাছে কার কাছে কীরকম মনে হয় একটু জানিও। কেননা কনস্ট্যান্ট দুধের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা ভালো মতন ফোটে। মুখটা ঘুরিয়ে নিলেই ব্যাস দুধ উতলে যাবে। দুধ তো বড় অভিমানী না। আজকে দেখো, যেহেতু মাসি ফোন করেছে যে আসবো না, সেহেতু একবারে যতটা পারছি, যতটা এনার্জি নিয়ে সকাল থেকে শুরু করে দিয়েছি রান্না বান্না। হ্যাঁ, রান্নাঘর থেকে দেখো পটল হচ্ছে, পটলের তরকারি, ভাত হাফ ডান হয়ে গেছে। হ্যাঁ, সব শুরু করে দিয়েছি। এবার জলখাবারের এই যে এক প্রস্ত বাসন জমেছে, আবার বাসন এক প্রস্ত বাসন জমেছে, এগুলো আবার এক রাউন্ড ধুয়ে নিই। জমিয়ে রাখলে আমারই কষ্ট হবে, তাই না? কাজে হাতে হাতে ধুয়ে নেওয়াটাই ভালো। হাতে হাতে ধুয়ে নিচ্ছি। দশভুজার জন্য মহিলারা, তাই না? যে যতই বলুক যে মহিলারা কাজ করে না, মহিলারা কাজ করে না, এখনকার মেয়েরা কাজ করে না। হ্যাঁ, কনভার্স সব কিছু ইউটিউব করে, ফেসবুক দেখে, কিন্তু তার মধ্যেখানেও আমাদেরকে কিন্তু সব কাজই সামাল দিতে হয়। দেখুন টিফিনেও বেশ কিছু, দুটো মানুষ আমরা, তবুও কিন্তু বাসনে কিন্তু কোনো কমতি নেই। হ্যাঁ, দুটো মানুষেও কিন্তু প্রচুর বাসন জমে। সকালে এক রাউন্ড ধোয়া হয়েছে, এখন এক রাউন্ড ধোয়া হলো, আবার রান্নাবান্না করার পর আবার কিন্তু আর এক রাউন্ড হবে ভালো মতন, সেটাও ধুয়ে রাখতে হবে। তারপর রাত্রেটা দেখা যাক কি হয়। ওকে ফোন করতে হবে, জিজ্ঞেস করতে হবে মাসিকে তোমার শারীরিক কন্ডিশন কেমন। হ্যাঁ, সেই ভেবে আবার রান্নাঘর পরিষ্কার করতে হবে, সেই ভেবে আবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে আমাদের। ঠিক আছে, করতে থাকি, চলুন। আপনাদেরকে তো আলু পটলের ডালনাই বলুন, দমই বলুন, হয়ে গেছে, দেখিয়ে দিয়েছি। মাছের ঝোলটাও আমার হয়ে গেল, আর এদিকে উচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আর তরকারি ঝুড়িতে না, ওই বাস্কেটে একটা শশা ছিল, ছোট্ট শশা। আমি ভাবছি বোধহয় পটল এটা, তারপরে দেখি না তো পটল না, তো শশা, একদম ছোট্ট। শশাটাও ছুলে নিয়েছি, খাওয়ার সময় একটু কেটে নেব। ব্যাস, আজকে এবেলাকার মতন লাঞ্চ হয়ে গেল। ওবেলার কথা ওবেলায় চিন্তা করা যাবে, দেখা যাবে। আমাদের আজকে কিন্তু অনেকক্ষণ লাঞ্চ হয়ে গেছে। এবার একটু ফলটা কেটে নিলাম। পেয়ারা তো মিস্টার ব্যানার্জি বাজার থেকে এনেছিলেন। আর এই আমটা কিন্তু প্রসাদী আম। নিচের ঠাকুরমশাই শিব ঠাকুরকে যখন প্রণাম করে দুবেলায়, যাতায়াতের সময়, সব সময়তেই যাতায়াতের সময় মিস্টার বা আমি নিচে নামলে পরে সব সময়তেই প্রণাম করি। ঠাকুরমশাই ছিলেন ওখানে পুরোহিত। এই আমটি মিস্টার ব্যানার্জির হাতে দিয়েছে, প্রসাদী আম। আমরা একটুখানি প্রসাদী আম আর পেয়ারাটা খেয়ে নিই। মিস্টার ব্যানার্জি আবার রেস্ট করবে। আমার সন্ধেবাতি দেয়া হয়ে গেল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। 6টা বেজে গেছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা লক্ষ্মী, গোবিন্দা, জয় গোবিন্দা, জয় হনুমানজি, জয় গুরু, জয় গুরু। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, জয় গুরু, জয় গুরু।
শুভ সন্ধ্যা বন্ধুরা, গুড ইভিনিং। চলে এলাম আপনাদের কাছে একটু আবার দেখা করতে আর শুভ সন্ধ্যা জানাতে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুন্দরভাবে দিনটি অতিবাহিত হচ্ছে। সন্ধে উত্তীর্ণ হয়ে গেল, রাত্রি নেমে গেল। হ্যাঁ, যদিও সকালে বৃষ্টি হয়েছে, তারপর আর বৃষ্টি হয়নি। আজকে রোদ উঠেছিল, জামা কাপড় সব শুকনো করার মতন রোদ্দুর ভালোই উঠেছিল সারাদিন। আবার রাত্রে নামবে বৃষ্টি কিনা জানি না। হ্যাঁ, আমার তো আজকে ভাঙা হাত নিয়ে আমি তো কাজ করতে ভয় পাই। এই যে মানে এই ডান হাতেই তো সব কাজ, কিন্তু আজকে মাসি পুরোপুরি অ্যাবসেন্ট। কিছু করার নেই। ওখানে গিয়ে শ্যামনগরে বাড়ি গেছিলাম, সেখানেও আমাকে কাজ করতে হয়েছে। মেয়েটাকে পাইনি, কাজের মেয়েটাকে পাইনি। আজকেও সে অসুস্থ, তার পেট খারাপ হয়েছে। সে তো একেবারে বৃদ্ধা, তাকে নিয়ে তো আমি রেগুলার টেনশানে থাকি যে আজকে বলবে হয়তো বিছানায় ঢুকে পড়বে, না কালকে বিছানায় ঢুকে পড়বে। না পারে চোখে দেখতে, না পারে কানে শুনতে, না আছে হাতের জোর। তার মানে একদমই বৃদ্ধা। বৃদ্ধা হলে আমরাও ওই রকমই হব, আমাদের অবস্থা আরও খারাপ হবে। হ্যাঁ, যাই হোক, পেট খারাপ করেছে, কিছু বলার নেই। এবেলায় খোঁজ নিলাম, বলছে ঘুমাচ্ছে, ওর মেয়ে বলে ঘুমাচ্ছে। আর ঠিক আছে, মাকে ওষুধপত্র দিয়েছো তো, মা রেস্ট নে, কালকে যদি পারে যেন মা আসে। আর আমি তো একদম দশভুজা হয়ে গিয়েছি, ভাঙা হাত নিয়ে দশভুজা। কেননা এখানে এসে ওখানে মিস্টার ব্যানার্জি যেহেতু ডিউটি ছিল না শ্যামনগরে, আমাকে অনেকটা হেল্প করে দিয়েছিল ফ্ল্যাটটা পরিষ্কার করার ব্যাপারে। কিন্তু এখানে তো একটুও পারেনি, বরং ওকে টাইম টু টাইম খাবার দিতে হয়, ডিউটি রয়েছে। টাইম টু টাইম খাবার, টাইম টু টাইম যা কিছু। উনি উঠবেন, অ্যালার্ম বাজে ঘড়িতে, সবসময়তেই অ্যালার্ম বাজতে থাকে আমার। সে মানে দুপুরে শুতে যাব তখনও অ্যালার্ম বাজছে, উনি উঠবেন আর আমি শুতে যাব। আমি একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করি করে একটুখানি লেটে শুতে যাই, তখন ওনার ওঠার সময় হয়ে যায়, ডিউটি যাওয়ার সময় হয়ে যায়। কাজেই তখন অ্যালার্ম বাজে, অ্যালার্মে বুকের ভেতরটা ধরপা ধরপা করে ওঠে। আমি হয়তো কেবল গিয়ে একটু শুয়েছি আর অ্যালার্ম বাজলো। এইরকম নিত্যকার, মানে বিয়ের পর থেকে জাস্ট এই ঘটনা ঘটছে। আর 34 বছর সেম। আবার ভোর 5টার সময় অ্যালার্ম বাজে। অ্যালার্মে মানে কি বলবো, যার জন্য উনিও আজকে কিছুই হেল্প করতে পারেনি। তাই মনে মনে ভাবছি, ঠেকাই পড়লে পরে সে হাত ভাঙাই হোক, শরীর ভাঙাই হোক আর মন ভাঙাই হোক, সবাই কিন্তু দশভুজা, সে হতেই হয়, তাই না? সে ছেলেই হোক বা মেয়ে হোক। মেয়েদের একটু বেশি, মেয়েরা একটু করে ফেলে কাজ, বেশি থাকতে পারে না। আর বেটা ছেলেরা হয়তো একটুখানি করিয়ে নেয়, বা যা পড়ে রইলো, দরকার নেই থাক, এভাবে চালাতে পারে। কিন্তু মহিলারা চালাতে পারে না। সে আমি ভাঙা হাত নিয়ে, আজকে ভাঙা শরীর নিয়ে দশভুজা একদম। গোটা বাটা রান্না করা, সমস্ত কিছু, ঘর ঝাড় দেওয়া, যতটুকুনি মোছা দরকার পুরোটা তো মুছি না, তো যতটুকুনি। এটা খুব নোংরা হয়, এটা খুব ছোট ফ্ল্যাট তো, ভীষণ নোংরা হয়, এটা তো একটু মুছতেই হয়। আর ব্যালকনি, বৃষ্টির জন্য ব্যালকনি যা নোংরা হয়েছিল কি বলবো আপনাদের। বৃষ্টির ছাঁটে ওই গ্রিলগুলো তো ভালো না, বহু পুরনো, ভাঙা ভাঙা, সে গ্রিলের নোংরাগুলো সব পড়ে ব্যালকনিতে, যার জন্য ব্যালকনি ভীষণ নোংরা হয়, ওটা তো মুছতেই হয়। যাই হোক, এখনও পর্যন্ত তো কেটে গেল সারাটা দিন। আশা করি বাকি কয়েক ঘন্টা, কারণ কালকে যেন আসে, এসে উপস্থিত হয়। যদি না আসে তাহলে পরেই মুশকিল হয়ে যাবে। পরপর দুদিন করলে পরে, তারপরের দিন আবার বৃহস্পতিবার, আমার ঠাকুরের পুজো থাকে। এই সব চিন্তা মাথার মধ্যে খালি ঘোরে, জানেন তো। হ্যাঁ, তবুও একটুখানি আপনাদের কাছে আসি বলে চিন্তাটা একটু ভাগ হয়ে যায়, চিন্তাটা একদিকে থাকে না, এই আর কি। হ্যাঁ, যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাকি সময়টা খুব আনন্দে কাটান। আমি তো আমার কথাই বলে ফেললাম। আপনারা সবাই খুব সুন্দরভাবে বাকি সময়টা কাটান, পরিবারের সঙ্গে কাটান। হ্যাঁ, হাসি মজা গল্প আড্ডা করে, একটু চায়ের সাথে খেয়ে সুন্দরভাবে কাটান। আর সুস্থ থাকুন, সব থেকে বড় কথা হচ্ছে সুস্থ থাকা। সুস্থ থাকুন। এখন মশার উপদ্রব ভীষণ বেড়ে গেছে। এই বর্ষার জমা জলে ছোট ছোট মশা, ভ্যারাইটিস সাইজের মশা ঢোকে আমার এখানে। আমি সোফা চেয়ারে বসলে পরে কত যে মশা কাটে তার ঠিক নেই। আর পেটের অসুখটাও হয় এ সময়, বর্ষার সিজনে। পেটের বাচ্চাদেরকে খাবো তো, বাইরের খাওয়া দাওয়া না খাওয়ানোই ভালো। বাচ্চারা যে ডিম্যান্ড করে এই খাবো এই খাবো, কিন্তু ওদেরকে একটু বাইরের খাওয়া এখন না খাইয়ে, এখন ঘরে এখন তো মায়েরা সবই করছে, ইউটিউব দেখে দেখে এখন সব রকম সুবিধা হয়ে গেছে। হ্যাঁ, মায়েরা এখন সমস্ত কিছু, মানে রান্নার সাজ সরঞ্জামও এখন উঠে গেছে। কাজেই মনে করে যদি ঘরে পিৎজা খাবো, ঘরে ফুচকা খাবো, সবই তৈরি হয়ে যায় ঘরে, কোনো অসুবিধা নেই। কাজেই বাচ্চাদেরকে একটু ঘরের খাবার করে খাওয়ান। হ্যাঁ, ঠিক আছে, আবার আসবো। ব্লগটি আমি আজকে এখানেই শেষ করলাম, গুড নাইট জানিয়ে দিলাম। আমাকে একটুখানি দেখবেন আপনারা সবাই, আলাপি মন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটু ব্লগগুলি দেখবেন। আমি যেরকমই দিই আপনাদের কাছে প্লিজ রিকোয়েস্ট, একটু ব্লগগুলি দেখবেন, আর একটুখানি কমেন্ট করবেন, আর একটুখানি লাইক করবেন। যদি ইচ্ছে হয় তাহলে শেয়ার করবেন। এই আলাপিদির বা বোনের যাই বলুন না কেন, একটু পাশে থাকবেন প্লিজ।
হ্যাঁ আলাপি মন চ্যানেলটা একটু পাশে থাকবে। নমস্কার, গুড নাইট, নমস্কার।